গাজার উত্তরাঞ্চলের চেক পয়েন্ট খুলে দেওয়ার পর নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। জোরপূর্বক বাস্তুচ্যুত ৩ লাখের বেশি ফিলিস্তিনি দক্ষিণাঞ্চল থেকে উত্তরে ফিরেছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকালে সামরিক অঞ্চল নেতজারিম করিডর গাড়ি চলাচলের জন্য খুলে দেয় ইসরায়েলি বাহিনী। এর ২ ঘণ্টা পর পায়ে হেঁটে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রবেশ পথ খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ২ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় ফিরেছেন। আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানায় ৩ লাখের বেশি মানুষ উত্তর গাজায় ফিরেছেন। ফিলিস্তিনিরা উত্তরাঞ্চলে ফিরে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না। তবুও ঘরবাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ফিরে আসতে পারার স্বস্তি প্রকাশ করছেন। স্বজনদের ফিরে পেয়ে আপ্লুত হচ্ছেন অনেকে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৭,৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,১১,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি উপত্যকার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। গত ১৫ মাসের হামলায় ৮০,০০০-এর বেশি ভবন ধস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।